রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশকে ঘিরে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত বুধবার ২৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী MH তামিম। প্রসিকিউশন জানায়, পরোয়ানা মূল্যে গ্রেপ্তারের পর আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আসামি পক্ষ থেকে তখনও পর্যন্ত কোনো আবেদন দাখিল করা হয়নি। এই অবস্থায় তাকে কারাগারে পাঠানোর আবেদন জানানো হলে তা আদালত মঞ্জুর করেন। শুনানির সময় কয়েক দফা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন আব্দুল লতিফ সিদ্দিকী। তবে আদালতের অনুমতি না পাওয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখতে পারেননি। বিচারকরা এজলাস ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময়ও তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পরে তিনি বলেন, আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু আদালত শুনতে চাইল না। আদালতের আদেশের পর তাকে হাজতখানায় নেয়ার সময়ও কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বসতে বললে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বসে থাকবো নাকি দাঁড়িয়ে থাকবো সেটা আমার বিষয়। এরপরও তিনি নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন এবং আদালত তাকে কথা বলার সুযোগ দেয়নি বলে অভিযোগ করেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকের ভাই কাদের সিদ্দিকী। তিনি বলেন, তার ভাইয়ের বয়স এখন ৮৭ বছর। তিনি আশা করেন অভিযোগ প্রমাণিত হলে আদালত আইন অনুযায়ী রায় দেবেন, আর অভিযোগ প্রমাণিত না হলে তাকে খালাস দেওয়া হবে। এই মামলাকে ঘিরে আদালত পাড়ায় দিনজুড়ে ব্যাপক আলোচনা দেখা যায়। শুনানিকালে এবং আদেশ ঘোষণার পর আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য ও প্রতিক্রিয়া উপস্থিত আইনজীবী, সাংবাদিক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।